আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমরা ইংলিশ রিডিং প্র্যাকটিস শিখব। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কি করব, এটাকে পুরো পড়ে আপনাদের শোনাবো। তারপরে মিনিংটা এক্সপ্লেনেশন করব। তো এখানে টাইটেলটা হলো দ্য গ্রিডি ডগ। ঠিক আছে? দ্য গ্রিডি ডগ। Once upon a time, a dog found a juicy bone. He was very happy and carried it in his mouth. As he crossed a bridge over a river, he looked down and saw his reflection. Thinking it was another dog with a bigger bone, he barked. As soon as he opened his mouth, the bone fell into the river. The dog lost his bone and learned a lesson about being greedy. এটা এবার আমি আপনাদের বুঝাবো। ঠিক আছে? আগে তো ওই রিডিংটা আমি পড়লাম, এবার এটাকে বুঝাবো আপনাদের সহজ ভাষায়। তো শুরু করি। Once upon a time, a dog found a juicy bone. ঠিক আছে? এক সময় একটি কুকুর একটি রসালো হাড় খুঁজে পেল। জুসি মানে রসালো। ঠিক আছে? জুসি। এখানে দেখুন ফাউন্ড, খুঁজে পাওয়া। তো রসালো, রসালো হাড়, দেখবেন রসালো কিছু জিনিস হলে খুব সেটা সুস্বাদু হয়। ঠিক আছে? He was very happy and carried it in his mouth. সে কিন্তু খুব খুশি হয়ে গেল হাড়টি পেয়ে যাওয়ার পর। হ্যাঁ, আমরা ধরেন কিছু জিনিস যদি আমরা পাই, খাবার জিনিস বা যাই কিছু, আমরা খুব খুশি হয়ে যাই। তো এরম একটা টেস্টি খাবার, খুব সুস্বাদু খাবার সে যখন পেল, কুকুরটা, তখন সে খুশি হয়ে গেল। অ্যান্ড ক্যারিড ইট ইন হিজ মাউথ। এবং সে ওই হাড়টিকে তার মুখে নিয়ে নিল। ঠিক আছে? ওই হাড়, যে হাড়টি খুঁজে পেল, ওই হাড়টি। As he crossed a bridge over a river. সে যখন হাড়টি নিয়ে একটি সেতুর উপর দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, একটা নদী ছিল, নদীর ওপরে একটা সেতু ছিল। সেতু, এখানে ব্রিজ, ব্রিজ মানে হলো সেতু। সেতু আপনারা বুঝেন তো? হ্যাঁ, যখন নদী পার করি তখন দেখবেন ব্রিজ, নিচে নিচে দিয়ে নৌকা দিয়ে নদী পার করা যায়। আবার উপরে ব্রিজ, ব্রিজ দেখেছেন? ব্রিজ, সেতু। ওই সেতু দিয়েও আমরা যখন গাড়ি পার করি, ওটা হচ্ছে সেতু। হি লুকড ডাউন। সে তখন নিচে তাকালো। অ্যান্ড স হিজ রিফ্লেকশন। সে নিচে তাকালো এবং সে তার প্রতিচ্ছায়া দেখতে পেল। সে তার নিজের ছবি দেখতে পেল। যখন, এটা তো আপনারা লক্ষ্য করেছেন, যখন আপনারা আপনারা যখন জলের দিকে তাকাবেন তখন কি দেখতে পান? নিজের ছবি দেখতে পান। ঠিক আছে? সেরকমই কুকুরটা যখন নিচে তাকালো তখন দেখতে পেল তারই ছবি। হ্যাঁ, তার প্রতিচ্ছায়া। রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিচ্ছায়া। থিঙ্কিং ইট ওয়াজ অনাদার ডগ উইথ আ বিগার বোন। হ্যাঁ, সে এবার ভাবছিল যে ওটা হয়তো কোনো একটা আলাদা কুকুর হবে। হ্যাঁ, যার কাছে একটা বড় হাড় আছে। হি বার্কড। সে এবার ঘেউ ঘেউ করতে লাগলো। ঠিক আছে? soon as he opened his mouth. সে তখনই, সে যখনই তার মুখ খুলল, the bone fell into the river. ওই হাড়টি নদীতে পড়ে গেল।
যখনই সে তার মুখটা খুলল তখনই হাড়টি নদীতে পড়ে গেল। দ্য ডগ লস্ট হিজ বোন অ্যান্ড লার্ন আ লেসন অ্যাবাউট বিং গ্রিডি। কুকুরটি হাড়টি হারিয়ে ফেলল এবং একটি শিক্ষা পেল লোভী হওয়ার ব্যাপারে। ঠিক আছে, তো এবার আপনারাদেরকে আমি বোঝাবো যে কেন কুকুরটি তার মুখটা খুলল। দেখুন, যখন সে তার নিজের ছবি ওই জলে দেখতে পেল তখন সে ভাবলো যে ওটা মনে হয় আর একটা কুকুর। হ্যাঁ, সে ভাবলো যে আমি ওই কুকুরটার হাড়টা আমি ছিনিয়ে নেব। তাই জন্য সে লোভ করে যখন মুখ খুললো যে আমি ছিনিয়ে নেব ওই কুকুরটির হাড়টাও, তখন সে ওর কাছে যে নিজের যে হাড়টা ছিল সেটিও কিন্তু সে হারিয়ে ফেললো। হ্যাঁ, তো কুকুরটা একটা শিক্ষা পেল যে আমাদের কখনো লোভী হলে চলবে না। ঠিক আছে, আমরাও একটা শিক্ষা পেলাম এখান থেকে যে আমাদের যতটুকু আমাদের আছে আমাদের কাছে ততটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত। হ্যাঁ, বেশি লোভ করলে চলবে না। ঠিক আছে, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি আশা করব যে এরম সিমিলার ভিডিওস যাতে আপনাদের জন্য আরো বানাতে পারি এবং আপনাদের মানে নলেজ একটা শেয়ার করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ এতদূর পর্যন্ত আজকে।